হ্যালো ফ্রেন্ডস, পি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা ইউজিসি নেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর। আমাদের এই চ্যানেলে আজ থেকে আমরা ইউজিসি নেট পরীক্ষার যে যাবতীয় ম্যাটেরিয়ালস এবং প্র্যাকটিস সেট, তাছাড়া যে ডিফারেন্ট সাবজেক্টের যে ক্লাসগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে নিয়মিত আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। আজকে প্রথম দিন, তাই প্রথম দিন আমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার, সে কোশ্চেন পেপার থেকে স্টার্ট করছি। আপনারা জানেন যে লাস্ট যে ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল সেটা হয়েছিল 2020 সালের সেপ্টেম্বর মাসে। তো সেই সেপ্টেম্বর মাসের যে ইউজিসি নেটের যে পেপার ওয়ানটা, সেই পেপার ওয়ানের যে সলভ পেপারটা সেটা আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। এখানে শুধু কোশ্চেনগুলো দেওয়া থাকবে এবং তার কোনটা অ্যান্সার হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলোকে অ্যান্সার শিটগুলোকে মিলিয়ে নিতে পারেন। তো চলুন বেশি লেট না করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সলভ পেপারটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বিগত বছরের সেপ্টেম্বর মাসে যে ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল তার যে পেপার ওয়ানটা, তার প্রথম কোশ্চেনটা ছিল দেখুন যে স্টাডি দ্য ডাটা ইন দ্য গিভেন টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো. The table below embodies data on the number of students who appeared A and passed B in a competitive examination from 4 different zones K, L, M and N ডিউরিং দ্য ইয়ার 2014 to 2019। তো এখানে দেখুন প্রশ্নটা রয়েছে যে ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং জোনস দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু পাসড আউট টু টোটাল অফ দোজ হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন ইজ মিনিমাম ইন দ্য ইয়ার 2019। তো প্রথম যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে আপনার বি নাম্বার, অর্থাৎ এল হবে অ্যান্সার। তারপর আমরা যে সেকেন্ড কোশ্চেনে চলে যাই। আমরা সেকেন্ড কোশ্চেনে রয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড ইন দ্য এক্সাম ফ্রম জোন কে ইন অল 6 years টেকেন টুগেদার। অর্থাৎ যে জোন কে সেখানে আপনার পাস করা এবং অ্যাপিয়ার্ড করা স্টুডেন্টসের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কী হবে। তো এখানে অপশানে দেখুন এতে 2060 রয়েছে, 2070, 2080 এবং 2090। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে 2090, অর্থাৎ ডি নাম্বার অপশান। তারপর চলুন আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড ফ্রম জোন কে ইন দ্য ইয়ার 2017 কম্পেয়ার টু দ্যাট ইন 2018। 2018-র তুলনায় যে 2017-তে স্টুডেন্টস পাস করেছিল তাদের রেশিওটা কী হবে। তো এখানে 3 নম্বরের যে অ্যান্সারটা হবে রেশিও দেখুন 4টা অপশান রয়েছে, 7:5, 3:5, 5:7, 5:3। এখানে 3 নম্বরের যে অপশানটার অ্যান্সার হবে সেটা হবে 5:7, 5:7 রেশিও থাকছে এখানে। তো 3 নম্বর কোশ্চেনটা আপনারা নিশ্চয়ই সলভ করতে পেরেছেন, এটা ইজি ছিল। তারপর 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে দেখতে পাচ্ছেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড ফ্রম জোন এম ইন অল দ্য 6 years টেকেন টুগেদার ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ফ্রম জোন এম ইন অল দ্য 6 years ফ্রম টেকেন টুগেদার। তো এই 4 নম্বরের যে অ্যান্সারের অপশানগুলো দেখুন 56%, 58%, 60% এবং 64%। 4 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে 56%। এরপর আমরা চলে যাই যে 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস হু পাস ইন দ্য এক্সাম ফ্রম অল দ্য 4 জোনস ইন দ্য ইয়ার 2015। তো এই 5 নম্বরের যে অ্যান্সারটা হবে এখানে দেখুন 528, 29, 30, 31। 5 নম্বরের অ্যান্সারটা হবে 529, অর্থাৎ বি নাম্বার। তারপর চলে যাই আমরা নেক্সট কোশ্চেন 6 নম্বরে। 6 নম্বরে দেখুন দ্য সিকোয়েন্সেস অফ কালচারাল ইনস্টিটিউশনস ইজ কমিউনিকেশন ইজ। সেই কালচারাল ইনস্টিটিউশনের যে কমিউনিকেশনটা সেই সিকোয়েন্সটা কী হবে দেখুন আপনার ফ্যামিলি, স্কুল, রিলিজিয়ান, ম্যাস মিডিয়া। এই 4টার মধ্যে সিকোয়েন্স বলছে, অর্থাৎ কোনটা প্রথমে হবে কোনটা পরে হবে। তো ফ্যামিলি, স্কুল, রিলিজিয়ান এবং ম্যাস মিডিয়া এর মধ্যে আপনার কোনটা প্রথমে হবে সেটার আপনার প্রথমে থাকছে ফ্যামিলি, তারপর থাকছে স্কুল, তারপর
তারপর রিলিজিয়ান অর্থাৎ তারপর মাস মিডিয়া, অর্থাৎ চারটা আপনার সিরিয়ালি দেওয়া আছে, তাই এখানে অপশানটা হবে এ নাম্বার। 6 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশান নাম্বার এ। তারপর আমরা চলে যাই 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছেন, আন্ডার গোল 2 অফ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ইউএন মেম্বার কান্ট্রিজ ওয়ার to ensure that by 2015 children everywhere, boys and girls, would be able to complete a full course of, এখানে 7 নম্বরের যে অপশন দেওয়া রয়েছে অ্যান্সারের, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টার্সিয়ারি এডুকেশন এবং স্কিল বেসড এডুকেশন। তো 7 নম্বরের অ্যান্সারটা হবে প্রাইমারি এডুকেশন। এবার চলে যাই আমরা 8 নম্বরে। 8 নম্বর কোশ্চেনে গেলে আমরা দেখতে পারবো যে কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ। কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ বলছে, সেখানে দেখুন সিরিজে কি আছে, 9, 11, 15, 23, 39। এখানে অ্যান্সারটা হবে 8 নম্বরের যে অ্যান্সারটা সেটা হবে এ নম্বর হবে এখানে 71। এখানে কিভাবে হবে এখানে দেখে নিন, 9, 9, 2, 11, 11, 4, 15, 15, তারপর দাঁড়াচ্ছে আপনার 4-এর পর 8, 15 আর 8, 23, 23-এর পরে দাঁড়াচ্ছে 39, অর্থাৎ 16, 39, 16, তাহলে এবার 39-এর পর দাঁড়াবে 8, 16, 32, তো 39 আর 32 কত হবে, 71। এইভাবে 8 নম্বরের অ্যান্সারটা হচ্ছে 71। তারপর আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন যে রিফ্লেকটিভ লেভেল টিচিং ইজ different from memory level teaching because the pattern of communication that is involved reflective level teaching is basically, সেই 9 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে ট্রানজেকশনাল, ডি নাম্বার অ্যান্সার। 9 নম্বরের অ্যান্সারটা হবে ডি নাম্বার। তারপর চলে যাই আমরা 10 নম্বরে। 10 নম্বরের কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট প্রসিডিউরস ইজ কন্ডাক্টেড ডিউরিং অ্যান ইন প্রোগ্রেস টিচিং লার্নিং সেশন। ইন প্রোগ্রেস টিচিং লার্নিং সেশনের যে প্রসিডিউরটা সেটাকে কী বলা, সেটা কি সামেটিভ, ফর্মেটিভ, না নর্ম রিফান্ড, না ক্রিটেরিয়ান রিফারেন্স। এটা 10 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে ফর্মেটিভ বলা হয় সেটাকে, অর্থাৎ অপশন নম্বর বি। তারপর আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাই। 11 নম্বর কোশ্চেন দেখুন, এ বি সি ডি ই অ্যান্ড এফ আর স্ট্যান্ডিং ইন এ সার্কেল অ্যান্ড লুকিং অ্যাট দ্য সেন্টার, অনলি ডি ইজ বিটুইন এ অ্যান্ড বি, অনলি এফ ইজ বিটুইন এ অ্যান্ড সি, ই ইজ জাস্ট লেফট অফ বি, হু ইজ দ্য অনলি ওয়ান আন্ডারস্ট্যান্ড বিটুইন ই অ্যান্ড এফ, অর্থাৎ ই আর এফের মধ্যে কে রয়েছে। অপশন দেখুন এ বি ডি সি, 4টা অপশন রয়েছে। তো 11 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন সি, অর্থাৎ যে ডি নাম্বারটা, সেই ডি নম্বরের অপশন সি হবে, সেটা হবে 11 নম্বরে। তারপর চলে যান 12 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 12 নম্বরে গেলে দেখুন, গিভিন বিলো আর 2 স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 রয়েছে, সাম অফ দ্য এঞ্জেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180, আর দ্য সাম অফ এনি 2 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, যে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু, নাকি দুটোই ফলস, নাকি একটা ট্রু একটা ফলস। এখানে যে 12 নম্বরের অ্যান্সারটা হবে সেটা হবে এ নাম্বারটা, বোথ স্টেটমেন্ট 1 and 2 বোথ আর ট্রু। তাহলে 12 নম্বরের অ্যান্সার আমাদের সলভ হয়ে গেল। এবার যাই আমরা 13 নম্বরে। 13 নম্বরে দেখুন, কনসিডার দ্য ফলোয়িং 3 সেটস অফ নাম্বার। এই 3টা নাম্বারকে কনসিডার করতে বলছে, 2, 5, 9, 1, 6, 9, 3, 4, 8, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য অ্যাভারেজেস অফ 3 সেটস এ বি সি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপিনিয়ন। অর্থাৎ 3টার মধ্যে যে অ্যাসেন্ডিং অর্ডার করতে বলছে, তো অ্যাসেন্ডিং অর্ডার যদি করতে যাই তাহলে এখানে হবে সব থেকে বড় হচ্ছে সি, তারপর এ, তারপর বি, অর্থাৎ অপশন নম্বর এটা হচ্ছে এখানে অ্যান্সার। তারপর আমরা 14 নম্বরে চলে যাই। 14 নম্বরে গেলে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট। এনকে স্ট্যান্ডস ফর নিউ নলেজ নেটওয়ার্ক, MWC are offline courses, National Supercomputing Mission is the Government of India initiative, clock rate of CPU is measured in gigabytes, Param Shiva is a supercomputer, choose the correct answer। যে এই যে 5টা অপশন রয়েছে সেই 5টার মধ্যে কোনটা কোনটা কারেক্ট রয়েছে।
তাহলে 14 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে এ, অর্থাৎ সি আর ই এই দুটোই হচ্ছে কারেক্ট। সি নাম্বারে কী আছে দেখুন, ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ এটা, এবং ই নাম্বার প্যারামসিবা ইজ এ সুপার কম্পিউটার, এই দুটো ঠিক, এবং বাকি যে তিনটা রয়েছে সেই তিনটা ভুল। এবার 15 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 15 নম্বর কোশ্চেনে দেখুন, 15 নম্বরে যেটা রয়েছে, দ্য প্রোডাক্ট অফ দ্য এজেস অফ শগুন অ্যান্ড সৃষ্টি ইজ 240 ইফ টুয়াইস দ্য এজ অফ সৃষ্টি ইজ মোর দ্যান শগুনস এজ বাই 4 years, দেন হোয়াট ইজ সৃষ্টিস এজ। তাহলে সৃষ্টির বয়স কত হবে, 15, 12, 10, 20, এখানে সৃষ্টির যে বয়স সেটা হবে 12 বছর, অর্থাৎ অপশন নাম্বার বি। তারপর 16 নম্বর কোশ্চেনে চলে যায়। 16 নম্বর কোশ্চেনে বলছে ম্যাচ লিস্ট 1 and 2, অর্থাৎ 1 নম্বর লিস্টের সাথে 2 নম্বর লিস্টকে ম্যাচ করতে বলছে। তো এখানে আমি আর বিস্তারিতভাবে দেখলাম না, আপনাদেরকে সরাসরি আমি অপশনটা জানিয়ে দিচ্ছি যে 16 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা হবে সি নাম্বার, অর্থাৎ এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 1 এবং ডি এর সাথে 2, এই সি নাম্বার যে অপশনটা সেটা হবে অ্যান্সার। তারপর 17 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 17 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি যে এ ম্যান ইজ ফেসিং সাউথ ওয়েস্ট ইফ হি টার্নস 90 ইন দ্য অ্যাকনোলেজ ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন অ্যান্ড দেন 135 ইন দ্য ক্লক ওয়াইজ ডিরেকশন, হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট নাকি ইস্ট। 17 নম্বরের অ্যান্সারটা হবে এখানে ওয়েস্ট, অর্থাৎ এ নাম্বার অপশন। এবার 18 নম্বরে চলে যাই। 18 নম্বর বলছে যে ডিসলভড অক্সিজেন অর্থাৎ ডিও অ্যান ইম্পর্ট্যান্ট প্যারামিটার অফ ওয়াটার কোয়ালিটি ইজ এসেন্সিয়াল ফর সার্ভাইভাল অফ, কিসের জন্য এসেন্সিয়াল এটা, হিউম্যানস না অ্যানিমালস না ফিশ না ক্রপস অ্যান্ড ভেজিটেবলস, এটা হচ্ছে এসেন্সিয়াল ফর ফিশ, অর্থাৎ সি নম্বর অপশন। 18 পর আমাদের নেক্সট যে কোশ্চেন 19 নম্বরে বলছে ফ্রম দ্য ফলোয়িং আইডেন্টিফাই দোজ ফিচার্স হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ ইনডাইরেক্ট ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস। তো এখানে দেখুন কী কী রয়েছে, গাইডেড স্টুডেন্ট প্র্যাকটিস, ফোকাস অন কনসেপ্ট অ্যাকুইজিশন থ্রু কোশ্চেন অ্যান্সার সেশন, রিপ্রেজেন্টিং দ্য স্টিমুলাস ম্যাটেরিয়ালস ইন স্মল ইজি টু টেক স্টেপস, প্রবলেমস বেসড প্রেজেন্টেশন, আর পার্টিসিপেটরি অ্যান্ড কোলাবোরেটিভ মোভস টেস্ট। এখানে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কারেক্ট অ্যান্সার চুজ করতে বলে এখানে 4টা অপশন রয়েছে, এই 4টার মধ্যে 19 নম্বরের যে অপশনটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ বি, ডি অ্যান্ড ই অনলি। তারপর আমরা 20 নম্বর কোশ্চেনে চলে যাই। 20 নম্বর কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011 হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাড দ্য মিনিমাম নাম্বার অফ গ্র্যাজুয়েটস ইন রিলেশন টু ইটস পপুলেশন। এখানে মিনিমাম নাম্বার অফ গ্র্যাজুয়েটস হচ্ছে 4টে স্টেট দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশ, কেরালা, ডামন অ্যান্ড ডিউ এবং চণ্ডীগড়, যার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজও রয়েছে। তো এখানে অ্যান্সারটা হবে আপনার চণ্ডীগড়। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাই 21 নম্বরে। 21 নম্বর বলছে গিভেন বিলো আর 2 স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসার্টেশন এ অ্যান্ড দ্য আদার ইজ লেভেলড অ্যাজ রিজন। অ্যাসার্টেশনে দেওয়া রয়েছে গিভিং অর্ডার্স টু স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম ইজ দ্য স্পেসিফিক ফর্ম অফ কমিউনিকেশন, আর রিজনে দেওয়া রয়েছে দ্য ম্যানার অফ অর্ডার্স ডিপেন্ডস আপন দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টুডেন্টস ইনভলভ। ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্টস হুজ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভেন বিলো। এখানে 4টার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। 21 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশান নাম্বার এ। এবার চলে যাই আমরা 22 নম্বরে। 22 নম্বর বলছে দ্য রিসার্চ মেথড হুইচ ফোকাসেস অন এস্টাবলিশিং ক্যাজুয়াল রিলেশনশিপ উইথ কন্ট্রোল অ্যামং ভ্যারিয়েবলস ইন্ডিপেন্ডেন্ট, মডারেটর অ্যান্ড ডিপেন্ডেন্ট। এখানে 22 নম্বরের যে অ্যান্সারটা সেই 22 নম্বরের দেখুন 4টা অপশন দিয়েছে, এক্স পোস্ট ফ্যাক্টো মেথড, সার্ভে মেথড, কেস স্টাডি মেথড, নেক্সট কি এক্সপেরিমেন্টাল মেথড। তো 4টা অপশনের মধ্যে যে অ্যান্সারটা হবে সেটা হবে এক্সপেরিমেন্টাল মেথড, অর্থাৎ অপশন নাম্বার ডি। তারপর 23 নম্বর কোশ্চেন আমরা চলে যাই হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস আর ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য কোন ফ্যাক্টরটা বেশি ইম্পর্ট্যান্ট, স্ল্যাং না সিনিক্যাল অ্যাটিটিউড, ফ্রেমিং, প্রাইমিং অর ইমিডিয়েসি। এই 5টার মধ্যে কোনটা কোনটা বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট থাকছে ফ্রেমিং, তারপর হচ্ছে আপনার প্রাইমিং এবং
ইমিডিয়েসি। এই তিনটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা থাকছে আপনার অপশন নাম্বার ডি, অর্থাৎ 23-এর যে অ্যান্সারটা হবে সেটা হবে ডি অপশন। তারপর আমরা 24 নম্বর চলে যাই, যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ প্যারাডাইম। It is hypothetico-deductive. It is focus on natural setting. It lays stress on generalizations to the population characteristics. It imposes number data from a large number of people. It says that the literacy review plays a minor role but justify the problem. এখানে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন বিলো বলছে। তো এখানে 24 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এ, সি অ্যান্ড ডি অনলি। তো এবার আমরা 25 নম্বরে চলে যাই। 25 নম্বর বলছে ইফ 30% অফ এ ইকুয়াল টু 0.25 of B equal to 1/5 of C, then which of the following is true about A is to B is to C? অর্থাৎ A is to B is to C কে যদি অনুপাত করা যায় তাহলে কোনটা ঠিক হবে? 10, 11, 12 না 10, 15, 12, 10, 12, 15 নাকি 10, 11, 15? এটার যে অ্যান্সারটা হবে সেটা হবে 10, 12, 15। এবার আমরা নেক্সট কোশ্চেন 26 নম্বরে চলে যাই। 26 নম্বর বলছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এক নম্বর স্টেটমেন্ট বলছে দ্য ইউজ অফ আইসিটি ইন অর্গানাইজিং টিচিং লার্নিং প্রোগ্রামস ইন দ্য ইউনিভার্সিটি হ্যাজ দ্য পটেন্সিয়াল টু অপটিমাইজ দ্য লার্নিং আউটকামস। আর স্টেটমেন্ট 2 রয়েছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট প্রোভাইড সাপোর্ট টু ইনহ্যান্সিং দ্য কোয়ালিটি অফ টিচিং লার্নিং সেশনস। এখানে দেখুন তারপর কি বলছে ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভেন বিলো। অর্থাৎ এই দুটো স্টেটমেন্টের মধ্যে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে? তো এটার যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা সেটা হবে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। অর্থাৎ যে দুটো স্টেটমেন্ট দিয়েছে দুটোই হচ্ছে ঠিক। এ নাম্বার অপশানটা এখানে হবে ঠিক। তারপর 27 নম্বরে চলে যাই। 27 নম্বর বলছে অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্টস হুইচ ইজ টাইপিক্যালি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন ড্রাইড সেভেল স্লাজ। চারটা অপশান দেওয়া রয়েছে, নাইট্রোজেন নাকি টোটাল সালফার না ক্যালসিয়াম না টোটাল ফসফরাস। তো এটার অ্যান্সার হবে ক্যালসিয়াম, অর্থাৎ অপশান নাম্বার সি। এবার আমরা 28 নম্বর কোশ্চেনে দেখি আইডেন্টিফাই দোজ টিচিং স্ট্র্যাটেজিজ হুইচ আর লার্নার সেন্টার্ড। অর্থাৎ আপনার শিক্ষার্থী কেন্দ্রিক যে এডুকেশন সেটাকে কী বলা হয়? কোঅপারেট লার্নিং, টিম টিচিং, ল্যাবরেটরি বেসড প্রজেক্ট, পেয়ার শেয়ার ডিসকাশন, নাকি আপনার লাস্ট যেটা অপশন রয়েছে লেকচারের উইথ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। এই পাঁচটার মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। তো এখানে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে আপনার কোঅপারেটিভ লার্নিং ঠিক আছে, তারপর ল্যাবরেটরি বেসড প্রজেক্ট ঠিক আছে এবং লেকচারিং উইথ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ এখানে যে অপশান নাম্বার ডিটা সেই অ্যান্সারটা এখানে ঠিক হবে। তারপর 29 নম্বর কোশ্চেন দেখুন কি বলছে। 29 নম্বর বলছে আইডেন্টিফাই কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং স্টেট ইউনিয়ন অফ ইন্ডিয়া ইন টার্মস অফ ইনক্রিজিং উইন্ড এনার্জি পটেন্সিয়াল। চারটা অপশন দেওয়া রয়েছে চারটে স্টেটের, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। তারপর এখানে অপশান কি বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তো এখানে আপনার যে স্টেটগুলো রয়েছে সেগুলোকে উইন্ড এনার্জি পটেন্সিয়ালে আপনার সিকোয়েন্স করতে বলছে। তো এখানে অ্যান্সার যেটা হবে সে 29 নম্বরের অ্যান্সারটা হবে আপনার এখানে চারটা যে দেওয়া রয়েছে চারটা, আসলে এটা এভাবে উইন্ডের কোনো সিকোয়েন্স করা যায় না, তার জন্য এই 29 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা 2020 সেপ্টেম্বর মাসে এই কোশ্চেনটা ভুল দেওয়া হয়েছিল, তার জন্য এটাকে সকলকে অ্যাভারেজ নাম্বার দেওয়া হয়েছে। এবার 30 নম্বর কোশ্চেন দেখি অল থিংস হুইচ হ্যাভ স্মোক হ্যাভ ফায়ার, দিস hill has smoke, therefore the hill has smoke and no non-fiery things have smoke. This hill has smoke, therefore this hill is non-fiery. The above is example of which type of inference in Indian logic. এই যে একটা কনভারসেশন দেওয়া রয়েছে এটাকে হুইচ টাইপস অফ ইন্ডিয়ান লজিক, এটাকে ইন্ডিয়ানের কোন লজিক বলা হয়? তো 30 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে বি নাম্বার, অর্থাৎ এটাকে বলা হয় আনভায়া ভ্যাতেরেকি।
তারপর আমরা নেক্সট 31 নম্বর কোশ্চেনে চলে যাই। 31 নম্বর কোশ্চেন বলছে অ্যান ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর যোগিক সায়েন্সেস হ্যাজ বিন সেট আপ বাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইন দ্য স্টেট অফ, এখানে 4টা স্টেটের নাম দেওয়া রয়েছে, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। তো এর অ্যান্সারটা হবে কর্ণাটকা, অর্থাৎ ইন্টার ইউনিভার্সিটির যে যোগিক সায়েন্সেসের সেটা রয়েছে সেটা ইউজিসির তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে আপনার কর্ণাটকে। তারপর 32 নম্বর কোশ্চেন দেখুন। 32 নম্বর কোশ্চেন বলছে যে ইউআরএল স্ট্যান্ড ফর, আমরা প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করার সময় ইউআরএল এর নামটা শুনেছি, তো ইউআরএল এর ফুল ফর্মটা কি সেটা হয়তো অনেকেই জানি না আমরা। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ অপশান নাম্বার ডি। তারপর 33 নম্বর দেখুন। 33 নম্বর বলছে ম্যাচ লিস্ট 1 to 2, অর্থাৎ 1 নম্বর লিস্টের সাথে 2 নম্বর লিস্টকে ম্যাচ করতে বলছে। তো আপনারা লিস্টে একটু দেখে নিন, আমি সরাসরি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে 33 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2 এবং ডি এর সাথে 1। তারপর আমরা 34 নম্বর কোশ্চেনে চলে আসি। 34 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়েব ব্রাউজার, এই 4টা ব্রাউজারের নাম দেওয়া আছে, সেটা কোনটা ওয়েব ব্রাউজার নয়? ফায়ারফক্স, ফেসবুক, ক্রোম নাকি সাফারি, এই 4টার মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়? আপনারা জানেন যারা ইন্টারনেট ব্যবহার করেন মোবাইলে, ব্রাউজারের মধ্যে ফায়ারফক্স তো সবাই ইউজ করেন, ক্রোমের ব্যাপারেও সকলেই জানেন। এবার কনফিউশন থাকছে ফেসবুক আর সাফারির মধ্যে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে সাফারিও হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, যেটা ওয়েব ব্রাউজার নয় সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক হচ্ছে একটা চ্যাটিং অ্যাপস। তো এর যে অ্যান্সারটা হবে সেটা হবে ফেসবুক, অর্থাৎ অপশন নাম্বার বি। তারপর 35 নম্বর কোশ্চেন দেখুন। গিভিন বিলো আর 2 স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 ক্যাচ মেমোরি ইজ ফাস্টার দ্যান র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর স্টেটমেন্ট 2 বলছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ ক্লোজার টু দ্য প্রসেসর দ্যান ক্যাচ মেমোরি। তারপর দেখুন কি বলছে, ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভিন বিলো। এখানে অ্যান্সার কোনটা হবে? দুটোই ঠিক নাকি একটা ঠিক একটা ভুল? তো আমরা 35 নম্বরের যে অ্যান্সারটা, সেই 35 নম্বরের অ্যান্সার হবে সি নাম্বার, অর্থাৎ এখানে স্টেটমেন্ট 1টা হচ্ছে ঠিক এবং স্টেটমেন্ট 2টা হচ্ছে ভুল। এবার 36 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 36 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ইউজুয়াল সিকোয়েন্স অফ স্টেপস ইন দ্য সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক মেথডের যে ইউজুয়াল সিকোয়েন্সটা হচ্ছে, সেই ইউজুয়াল সিকোয়েন্সটা আপনার হাইপোথেসিস মেকিং বাই identifying the variables, felt need which is creating the problem, identifying the difficulty and problem statement formulation, data analysis and interpretation, collection of data using appropriate research tools. Choose the correct answer from the option given below, অর্থাৎ এটাকে সিকোয়েন্স করতে বলছে। তো এটা যদি আমরা সিকোয়েন্সে যাই তাহলে এখানে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার, অর্থাৎ প্রথমে বি, তারপর সি, তারপর এ, তারপর তারপর ই, তারপর ডি। তারপর নেক্সট যে 37 নম্বর কোশ্চেন, দ্য ফুল ফর্ম অফ NEAT, এ রিসেন্টলি লঞ্চ স্কিম অফ MHRD গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তরফ থেকে NEAT স্কিম লঞ্চ করা হয়েছে, সেই NEATর ফুল ফর্ম কী? আমরা যদি সেই 37 নম্বরের অপশনগুলো দেখতে যাই তাহলে এখানে NEATর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশন অ্যালায়েন্স ফর টেকনোলজি, অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে এর অ্যান্সার। তারপর 38 নম্বর কোশ্চেন দেখুন। 38 নম্বর বলছে সিধা ইজ এ ফ্যালাসি হোয়েন দ্য মিডিল টার্ম ইজ, 4টা অপশান দিয়েছি দেখুন, আনপ্রুভড, টু ওয়াইড, টু ন্যারো নাকি নন এক্সক্লুসিভ। তো এখানে অপশানটা হবে আনপ্রুভড, অর্থাৎ অপশান নাম্বার এ। তারপর 39 দেখুন, হোয়েন ডিড দ্য ন্যাশনাল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ UNEP অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন এনভায়রনমেন্টাল এডুকেশন, অর্থাৎ IEEP কাম ইনটু এক্সিস্টেন্ট। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন রয়েছে, তবু বেসিক্যালি এটাকে মনে করা হচ্ছে কোশ্চেনটা ভুল রয়েছে, তবে বেসিক্যালি যেটা সালটা ধরা হয় সেটাকে বলা হয় 1972 থেকে, ঠিক আছে। তারপর 40 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই। 40 নম্বরে বলছে ইন কমিউনিকেশন ইন্টারপ্রিটেশন অফ দ্য মেসেজ ডিপেন্ডস আপন, এখানে কমিউনিকেশনের মেসেজ ডিপেন্ড করে দ্য কনটেক্সট নাকি ট্রান্সমিশন স্পিড না অ্যাসোসিয়েটেড নয়েজ নাকি চ্যানেল এফিসিয়েন্সি, এটা যেটা ডিপেন্ড করে দ্য কনটেক্সটের উপর, অর্থাৎ অপশন নাম্বার এ।
তারপর 41 নম্বর কোশ্চেন দেখুন, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1, কোয়ালিটিভ রিসার্চ প্যারাডাইম emphasizes participant perspective and uses an empirico-inductive approach। আর স্টেটমেন্ট 2 বলছে, ইন দ্য সেম রিসার্চ প্রজেক্ট ইট ইজ নাইদার পসিবল নট ডিজায়ারেবল টু ইউজ বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ প্যারাডাইমস। In light of the above statements, choose the most appropriate answer from the option given below। এই দুটো স্টেটমেন্ট থেকে কোনটা দুটোই ঠিক নাকি দুটোই ভুল নাকি কোনটা ঠিক কোনটা ভুল এখানে অপশান সিলেক্ট করতে বলছে। তো এখানে যে অপশানটা হবে সেটা হবে অপশান নম্বর সি, অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক এবং 2 নম্বর স্টেটমেন্টটা এখানে ভুল রয়েছে। এবার 42 নম্বরে চলে যাই আমরা। 42 নম্বরে বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেক্টরাল গ্লোবাল CO2 emissions in increasing order as per IPCC 2014 রিপোর্ট। 2014 রিপোর্টে এখানে অপশানগুলো দেখুন, ইলেকট্রিসিটি অ্যান্ড হিট প্রোডাকশান, বিল্ডিং, ট্রান্সপোর্টেশন নাকি ইন্ডাস্ট্রি, এই 4টার মধ্যে আপনার সিকোয়েন্সটা কী হবে, যে সিকোয়েন্সটা আসবে এখানে সিকোয়েন্সটা হবে আপনার BCDA, অর্থাৎ প্রথমে বিল্ডিং, তারপর ট্রান্সপোর্টেশন, তারপর ইন্ডাস্ট্রি, তারপর ইলেকট্রিসিটি অ্যান্ড হিট প্রোডাকশান, অর্থাৎ অপশান নাম্বার এ। তারপর নেক্সট যে কোশ্চেন 43 নম্বর দেখুন, আইডেন্টিফাই স্যাম্পলিং প্রসিডিউরস ইন হুইচ ইউনিটস আর চুজেন গিভিং অ্যান ইকুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চান্স। কোয়ার্টার স্যাম্পলিং প্রসিডিউর, স্ট্রেটিফাইড স্যাম্পল প্রসিডিউর, ডাইমেনশনাল স্যাম্পলিং প্রসিডিউর, র্যান্ডম স্যাম্পলিং প্রসিডিউর, আর 5 নম্বর হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং প্রসিডিউর। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভেন বিলো। এখানে 5টা অপশানের মধ্যে 5টার মধ্যে এখানে কোনটা ঠিক হবে। তো এখানে 43 নম্বরের যে অ্যান্সারটা, সেই 43 নম্বরের অ্যান্সার হবে ডি নাম্বার, অর্থাৎ BD and E অনলি, এই 3টাই হবে অ্যান্সার। তারপর 44 নম্বরটা আশা করি আপনারা সকলেই জানেন, কারণ কম্পিউটারের সাথে সকলেই ব্যবহৃত। RAM ইজ প্লেসড ফর, আমরা যে র্যাম ব্যবহার করি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেই র্যামটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়। তো র্যামটাকে সবাই জানি যে আমরা যে কাজের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে মাদারবোর্ডে র্যামকে ব্যবহার করা হয়ে থাকে। তারপর 45 নম্বর দেখুন, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 হচ্ছে, এ ডিম টু বি ইউনিভার্সিটি ইজ এ নন অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি। আর স্টেটমেন্ট 2 হচ্ছে, দ্য টিচার স্টুডেন্ট রেশিও ইজ ডিমড টু বি ইউনিভার্সিটি মাস্ট নট বি লেস দেন 1:10। ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। এখানে কোনটা স্টেটমেন্ট আপনার ঠিক রয়েছে, দুটোই ঠিক নাকি দুটোই ভুল নাকি কোনটা ঠিক কোনটা ভুল। তো এখানে অপশান নাম্বার সিটা হবে ঠিক, অর্থাৎ প্রথমটা হচ্ছে ঠিক আর দ্বিতীয়টা হচ্ছে ভুল। তারপরের দেখুন যে কোশ্চেন রয়েছে, প্রথমে একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা আপনারা পড়ে নেবেন। আমি প্যাসেজটা পড়ছি না, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। যে দ্য প্রসিডিউর অফ শেপিং এ সাবজেক্টস বিহেভিয়ার ইজ রিলেটেড টু হিজ সাসপেক্টিবিলিটি, desire for reinforcement, responses already in his repertoire নাকি responses reinforced by approximation techniques। choose the correct answer from the option given below। তো এখানে কোন অপশনটা ঠিক হবে, এখানে 4টা অপশান দেওয়া রয়েছে, A and B অনলি, B and C অনলি নাকি C and D। তো এখানে যে অপশানটা হবে সেই অপশানটার আনসার হবে সি নাম্বার, অর্থাৎ C and D অনলি। তারপর যে নেক্সট 47 নম্বর কোশ্চেনটা পাচ্ছি আমরা। 47 নম্বর কোশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু স্কিনার দ্য সুপারস্টিটিয়াস বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইজ দ্য আউটকাম অফ। স্কিনারের মতে কোনটা ঠিক হবে, কনস্ট্যান্ট এক্সপোজার টু অ্যান ইভেন্ট উইদাউট রেগুলারিটি, অকেশনাল এক্সপোজার টু অ্যান ইভেন্ট নাকি ন্যাচারাল এক্সপোজার টু অ্যান ইভেন্ট। স্কিনারের মধ্যে এক্সপোজার টু অ্যান ইভেন্ট উইদাউট রেগুলারিটি, অর্থাৎ বি নাম্বার অপশানটা এখানে সঠিক হবে। তারপর 48 নম্বরে চলে যাই আমরা। 48 নম্বরে গেলে যেটা দেখতে পাচ্ছি যে দ্য ডেলিভারি অফ রে-ইনফোর্সার গেট স্ট্রেংথ ডিউ টু। 48 নম্বরের যে অ্যান্সারটা হবে, 48 নম্বরের অ্যান্সার থাকছে আপনার সি নাম্বার, অর্থাৎ ফ্যাক্টর সাচ অ্যাজ ডিপ্রিভেশন।
48 সিটে অ্যান্সার। এবার 49-এ দ্য রেসপন্সেস দ্যাট আর নট ইন দ্য এমিশনস লিস্ট অফ এ সাবজেক্ট ক্যান বি অবজার্ভড বাই, 49-এর অ্যান্সার হবে বি, ক্রিয়েটিং সুইটেবল এনভায়রনমেন্ট কন্ডিশনস। এবং লাস্ট যে কোশ্চেনটা, দ্য এক্সাম্পল অফ মেকানিক্যাল ডিভাইস রিইনফোর্সিং দ্য সাবজেক্টস বিহেভিয়ার ডেমনস্ট্রেটস, 50-এর অ্যান্সার হবে দ্য অটোমিক এফেক্ট অফ রিইনফোর্সমেন্ট। তো বন্ধুগণ, আপনারা 2020 সালের সেপ্টেম্বর মাসে যে ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল তার যে পেপার 1-এর কোশ্চেন পেপারটা সেটা আমি পুরোপুরি আপনাদেরকে সলভ করে দিলাম। যেখানে একটা কোশ্চেন আপনার ভুল ছিল, সেটার জন্য সকলকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 2020-তে। এই ধরনের যদি কোশ্চেন ভুল আগামী দিনেও থাকে তো সেটা ফুল মার্কসই সকলকে দেওয়া হয়, এবং বাকি যে কোশ্চেনগুলো সেগুলো সবকটার আমি সঠিক অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি কোনো অ্যান্সার আপনাদের কনফিউশনাল মনে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।